চলে আসছে সেটা যে ইনফ্লুয়েন্স অফ পিএইচ অন রেডক্স পোটেনশিয়াল। আলটিমেটলি রেডক্স পোটেনশিয়ালের উপর পিএইচের প্রভাব, মানে যেটাকে বলতে গেলে আমাদের ফর্মাল পোটেনশিয়ালে ইন্ট্রোডাকশন হবে। এখান থেকে অ্যাকচুয়ালি যেটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে ফর্মাল পোটেনশিয়াল, মানে ফর্মাল পোটেনশিয়াল ইন্ট্রোডিউস করব। ফর্মাল পোটেনশিয়াল। আচ্ছা দেখো, ফার্স্ট যে রিয়াকশানটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ফার্স্টটা ইলেকট্রোড দেওয়া আছে E0SO4 3- থেকে SO3 3- ভ্যালুটা দেওয়া আছে 0.56 ভোল্ট। আর এটা দেওয়া আছে E0I2 to I-, এখানে ভ্যালু দেওয়া আছে 0.54 ভোল্ট। আচ্ছা, এইখানে দেখে যেটা বুঝতে পারবে, তাহলে এই ভ্যালুটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এর রিডাকশান হবে আর এর অক্সিডেশন হবে। আচ্ছা, তাহলে সিম্পলি সেন্স থেকে যেটা পাওয়া যাচ্ছে, মানে ভ্যালু থেকে যেটা পাওয়া গেল, তাহলে নর্মাল রিয়াকশানটা কী হয়ে যাবে। আচ্ছা, একবারে ব্যালেন্স রিয়াকশানটা লিখছি। SO4 3- থেকে এইখানে হয়ে যাবে SO3 3-, এখানে মানে এর রিডাকশান হয়ে গেলো। আর আয়রনের ক্ষেত্রে হবে অক্সিডেশন, মানে I- to I2 হবে, I- থেকে I2 হবে, ব্যালেন্সের জন্য এখানে 2। আর ওয়াটার, হ্যাঁ জল ব্যালেন্সের জন্য এই পাশে থাকবে একটা H2 আর এখানে 2H+। এটা অ্যাসিড মিডিয়ামে আছে, হয়ে গেছে। এর পরের জিনিসটা দেখো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিয়াকশানটা এই ভ্যালু থেকে পাচ্ছি যে এইটাই অ্যাকচুয়ালি রিয়াকশান হওয়ার কথা, কিন্তু বেসিক্যালি এই রিয়াকশানের যে ডাইরেকশান বা ডিরেকশান বলতো, ডাইরেকশান অফ রিয়াকশান ডিপেন্ডস অন পিএইচ। আচ্ছা, ডিপেন্ড অন পিএইচ মানে লো পিএইচ বা মোর পিএইচ, মানে যেখানে অ্যাসিডিক কন্ডিশন বা বেসিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে, মানে পিএইচ বেসিক্যালি পিএইচ ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা কিন্তু চেঞ্জ হবে, মানে ডাইরেকশান চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে ফর্মাল পোটেনশিয়াল যেটা চেঞ্জ হচ্ছে, সেটা ফর্মাল পোটেনশিয়ালটা ডিপেন্ড করছে এই SO4 3- থেকে যে SO3 3- আছে, এই রিয়াকশানটার উপরে ডিপেন্ড করছে, হয়েছে। আচ্ছা, তাহলে ওই রিয়াকশানটা শুধুমাত্র লিখবো, ওই রিয়াকশানটাকে লিখছি। দেখো, তাহলে ওই মানে SO4 3- থেকে SO3 3- এরটাকে ব্যালেন্স করছি, SO4 3- থেকে SO3 3-। আচ্ছা, ওয়াটার ব্যালেন্সের জন্য এই পাশে আসবে H2O, ও পাশে 2H+, আচ্ছা 2 ইলেকট্রন। আচ্ছা, তাহলে এই রিয়াকশানের নার্স্ট ইকুয়েশন যদি লিখি, আচ্ছা এই রিয়াকশানের ক্ষেত্রে নার্স্ট ইকুয়েশন লিখছি, তাহলে এর ই লিখছি E = E0 বলতে স্ট্যান্ডার্ড প্লাস 0.059 বা ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে 2 ইলেকট্রন। আচ্ছা, প্লাস দিয়েছি মানে রিয়াক্টেন্টগুলোকে আগে লিখব, SO4 3- এর সঙ্গে থাকছে H+ এর হোল স্কোয়ার, মানে 2 ছিল, কোএফিসিয়েন্টটা পাওয়ারে চলে এলো। দেন নিচে থাকছে তোমার SO3 3-। আচ্ছা, আর H2O থাকছে, H2O অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি অফ H2O, মানে এটা তো লিকুইড কন্ডিশন আছে, লিকুইড কন্ডিশনে এর ভ্যালু 1 নিয়ে নিচ্ছি, তাই ওটা লিখলাম না, হয়েছে। এইবারে দেখো, আচ্ছা আর এইগুলো কি না, এটা অ্যাকচুয়ালি E অফ, এখানে আছে SO4 3- থেকে SO3 3-, এই কাপেলটা আর কি, এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা তাহলে এখানে লিখে তোমার ছোট্ট করে SO4 3- থেকে SO3 3-, হয়েছে। আচ্ছা দেখো, SO4 3- এর যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা হচ্ছে 0.56, ভ্যালুটাকে বসিয়ে দিলাম। এর সঙ্গে থাকছে দেখো প্লাস 0.059/2। আচ্ছা, আমার নর্মাল লেখা হলে এভাবে লেখা হতো, এই যে H+টা আছে, আমি তো অ্যাকচুয়ালি যে কাপড়টা আছে সেটা এইটা,
এইচ প্লাসটাকে আমি আলাদা করে নেব, বুঝেছি? আচ্ছা, আলাদা করে নিয়ে লিখছি, দেখো লগ এইচ প্লাসের হোল স্কোয়ার প্লাস 0.059 বাই 2 লগ, যেই কাপলটা হচ্ছিল তোমার AsO4 থেকে AsO3 3 মাইনাস হচ্ছিল, সেটা লিখলাম AsO4 3 মাইনাস থেকে AsO3 3 মাইনাস। আচ্ছা, অ্যাক্টিভিটি টার্মে লিখে দিই। আচ্ছা, এইটা থাকলো। আচ্ছা, এই যে টোটাল যে টার্মটা চলে এলো, যে ফার্স্টে যে টার্মটা চলে এলো, এই টার্মটাকে আমরা কি করছি না, এইটাকে ফর্মাল পোটেনশিয়াল হিসাবে ইন্ট্রোডিউস করব। আচ্ছা দেখো, লিখছি 0.56। আচ্ছা, এই জিনিসটাকে বুঝতে পারবে, এই যে 0.059, এই যে লগ অফ এইচ প্লাস আছে, লগ অফ এইচ প্লাসটাকে যদি পিএইচ ফর্মেটে নিয়ে যাই। আচ্ছা, একটা জায়গায় লিখছি, এই পাশে লিখছি, দেখো যে পিএইচ ইকুয়াল টু হয়ে যায় মাইনাস লগ অফ এইচ প্লাসের কনসেন্ট্রেশন, মানে মোলার কনসেন্ট্রেশন বসবে। আচ্ছা, এখান থেকে কি লিখতে পারি যে লগ অফ এইচ প্লাস ইকুয়াল টু যে মাইনাস পিএইচ, বুঝছে? মাইনাসটাকে এই পাশে নিয়ে চলেছে, লগ অফ এইচ প্লাস ইকুয়াল টু মাইনাস পিএইচ, বুঝছে? নাহলে লিখতে পারো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ, মানে এইখানে একটা মাইনাস তখন সামনে নিয়ে নিতে হবে। আচ্ছা, ওই মাইনাস নিয়ে লিখছি, এবার লিখছি দেখো মাইনাস 0.059 বাই 2, এখানে মাইনাস একটা ইন্ট্রোডিউস করে নিই, মাইনাস লগ এইচ প্লাস, বুঝছে? আচ্ছা, এইখানে একটা বলে রাখি, এই যে 2টা ছিল না, 2 যেটা 2 আছে লগের ক্ষেত্রে, যেটা 2 আছে, এই 2টাকে সামনে নিয়ে নেওয়া যায়, মানে এখানে একটা 2 মাল্টিপ্লাই করে দেবো, এখানে 2 একটা মাল্টিপ্লাই করে দিলাম, মানে আলটিমেট এই 2টা এখানে কেটে যাবে। আচ্ছা, এই পাশের টার্মটা যেমন ছিল তেমনই থাকবে। এইখানে একটা জিনিস দেখো, 0.56 মাইনাস 0.059, এই 2 আর এই 2 কেটে গেছে, আর মাইনাস লগ অফ এইচ প্লাস, যে মাইনাস লগ অফ এইচ প্লাস এর জায়গায় লিখবো কি পিএইচ, ছোট পি ক্যাপিটাল এইচ, মানে তাহলে হয়ে যাচ্ছে কি, এইটাই টোটালটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে E0 প্রাইম। আচ্ছা, প্লাস যেটা ছিল সেটা লিখে দিই, 0.059 বাই 2 log of AsO4 3 minus divided by AsO4 O3 3 minus। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, এই যে জিনিসটা আছে, এই টার্মটাকে কি লিখছি না, এই টার্মটাকে লিখছি E0 প্রাইম, মানে আমার ফর্মাল পোটেনশিয়াল প্লাস 0.059 বাই 2 log AsO4 3 minus by AsO3 3 minus, আচ্ছা? তাহলে নর্মাল এই ক্ষেত্রে এটা লিখবো AsO4 3 minus থেকে AsO4 O3 3 minus। এই যে রিডক্স রিয়াকশানটা, এই রিডক্স রিয়াকশানের ক্ষেত্রে এটা লেখা হলো, আর এটা কি হয়ে গেল না, ফর্মাল পোটেনশিয়াল। কি ফর্মাল পোটেনশিয়াল না, এখানে হয়ে গেল E0 প্রাইম ইকুয়াল টু হয়ে গেল 0.56 মাইনাস 0.059 বাই পিএইচ। এর মানে কি বুঝবে, ইনক্রিজিং পিএইচ যত বাড়াবো, পিএইচ যদি ইনক্রিজ করে, পিএইচ ইনক্রিজ করলে এই যে E0 প্রাইম মানে যেটা আমার ফর্মাল পোটেনশিয়াল আছে, ফর্মাল পোটেনশিয়াল কি করবে না, ডিক্রিজ করবে। বুঝতে পারবে কিনা বলো? যদি এই যে পিএইচ আছে, পিএইচটাকে যত ইনক্রিজ করবো না, পিএইচটা যত ভ্যালু বাড়বে, তত কি হবে না, এই টার্মটা টোটাল নেগেটিভ হবে, মানে 0.56 থেকে বাদ যাবে, মানে E0 প্রাইম যেটা ফর্মাল পোটেনশিয়াল আছে, ফর্মাল পোটেনশিয়ালের ভ্যালুটা ডিক্রিজ করবে, সিম্পল। আচ্ছা, এইখানে যদি যে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো অ্যাট pH 8, মানে বেশি করে যদি NaHCO3, এটা বেসিক, হ্যাঁ, NaHCO3 যদি অ্যাড করি তাহলে আমার পিএইচটা ইনক্রিজ করবে, এবং পিএইচ ইনক্রিজ করে যদি pH 8 হয়ে যায়, তাহলে অ্যাট pH 8 এই যেটা E0 প্রাইম ফর্মাল পোটেনশিয়াল আছে, এই ফর্মাল পোটেনশিয়ালটা কমে গিয়ে হয়ে যাবে 0.088 ভোল্ট। দেখলে, এটা হয়ে গেল 0.088 ভোল্ট। এবার এই কন্ডিশনে দেখো কার সঙ্গে কম্পেয়ার করছি, এটাকে কম্পেয়ার করছি I2 থেকে I মাইনাস, যেটার কোনো চেঞ্জ হয়নি,
যেটার ভ্যালু 0.54 দাঁড়িয়ে আছে, তাহলে অ্যাট হায়ার পিএইচ মানে এখানে পিএইচ এইটে তাহলে এই যে ভ্যালুটা যেটা আগে ছিল 0.56 মানে বেশি ছিল, যা রিডাকশান হওয়াটাই হচ্ছে নর্মাল রিডাকশান পোটেনশিয়ালকে দেখতাম, তো রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু থেকে যে ও রিডাকশানই হবে। সেইখানে যদি এক্সেস বাইকার্বনেট অ্যাড করি দিয়ে পিএইচটাকে যদি 8 করে দেওয়া যায়, তখন কি হবে না ওই রিডাকশান পোটেনশিয়ালটা এখন যেটা হয়ে যায় ফর্মাল পোটেনশিয়াল কত হয়ে যাবে না 0.088 মানে যেটা অনেকটাই কম, কার থেকে I2 থেকে I মাইনাস অ্যাপোলো থেকে অনেকটাই কম। তাহলে এখন কি হবে না এই ভ্যালু থেকে দেখতে পাবে I2 থেকে I মাইনাস এর রিডাকশান হবে, আর ওপরে যে কাপলটা ছিল মানে SO4 থেকে S3 মাইনাস ওর হচ্ছে অক্সিডেশন হবে। হ্যাঁ, এই কাপলটার এই মুহূর্তে পিএইচ 8 পিএইচে এর অক্সিডেশন হবে আর আয়োডিনের রিডাকশান হবে। বুঝতে পারলে? তাহলে এই রিয়াকশানটা টোটালটাই ডিপেন্ড করলো কিন্তু পিএইচের উপরে, হয়েছে? তাহলে দাস অ্যাট পিএইচ নিয়ারলি 8 SO4 3 minus cannot oxidize I minus to I2, but I2 can oxidize SO4 3 minus to SO4 3 minus, হ্যাঁ SO3 3 মাইনাসটাকে SO4 3 মাইনাসে অক্সিডাইজ করতে পারবে এই মুহূর্তে মানে অ্যাট পিএইচ 8-এ। বুঝতে পারলে? মানে পিএইচ 8-এ এই যে রিয়াকশানটা লিখেছিলাম এর রিভার্স রিয়াকশান হবে, একবার লিখে দিই, এই যে রিয়াকশানটার রিভার্স রিয়াকশান হবে অ্যাট পিএইচ নিয়ার ইকাল টু হলে যাবে নিয়ার ইকাল টু 8-এ। ওকে।